ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা, একটা মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, আমি কি কখনো বলতে পারবো না। এই যে লাম্বার স্পন্ডিলোসিস, এই আর কোমরের ব্যথা যদি থাকে তাহলে বলবো যে না ভালো নেই। তো লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, আমরা এটা নিয়ে আজকে পথ চলা শুরু করি। লাম্বার দিয়ে পথ চলে তারপর সার্ভাইকালে আসবো। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস একটা ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যেই পড়ে। কারণ এখানে যেটা হয়, সেখান থেকে কী হয়, মানুষ নর্মাল হাঁটাচলা করতে পারেন না। তো 2-4 পায়ে গেলাম, আবার দেখি কোমরটা লক হয়ে যাচ্ছে। বহু মানুষ আছেন যারা ওয়াকার ধরে হাঁটেন, বহু মানুষ দেওয়াল ধরে, বহু মানুষ সাপোর্ট ধরে, কিন্তু হাঁটার পরে সবথেকে বড় প্রবলেম হচ্ছে বাথরুমে যাচ্ছি, বাথরুমে বসতে পারছি না, বসলে পরে উঠতে পারছি না। এইগুলো কী হচ্ছে, শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারছি না, খাটে বসতে প্রবলেম। তো এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো আছে, এগুলো হচ্ছে লাম্বারের প্রবলেম, লাম্বার স্পন্ডিলাইটিস। এখন কার কতটা প্রবলেমস আছে সেটা একটা পার্ট জব আছে, কারো বেশি আছে, কারো কম আছে। যাদের কম আছে তারা একটুখানি অত ক্রিটিক্যাল প্রবলেমে নেই, কিন্তু যাদের শুরু হয়ে গেছে তা দিনের পর দিন ওটা প্রবলেমটা বাড়বে। যারা বাড়েনি তাদেরও বেড়ে যাবে। তো এটাই হচ্ছে, এখান থেকে আমাদেরকে সুস্থ থাকতে হবে, এখান থেকে আমার প্রবলেমস থেকে বেরোতে হবে। যেটা রঙ্গোলি আয়ুর্বেদ আজকে আপনাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে কি, যে এখানে আপনার নার্ভগুলো বসে যাচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে, অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনের প্রয়োজন নেই, রঙ্গোলি আয়ুর্বেদে এটা বলেছেন। আজকে যারা আমার কাছে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন ট্রিটমেন্টের জন্য, যে আমার লাম্বারের প্রবলেমস আছে, যা প্রবলেমস বললাম, এই প্রবলেমসগুলো আমার রয়েছে, আজকে সেইখান থেকে প্রতিটা মানুষ যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকে নর্মাল পজিশনে ফিরেছে। এর মধ্যে আমার মনে হয় না কোনো কিন্তু প্রশ্ন কিছু আছে। কারণ হচ্ছে প্রচুর পেশেন্ট এসছেন, প্রচুর আপনারা আসছেন, প্রতিদিন ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেকেই ভালোর দিকেই গেছেন, ভালো হচ্ছেন, ভালো সুস্থ লাইফ মেনটেন করছেন, নর্মাল হাঁটাচলা করতে পারছেন। এটাই আমাদের কাম্য। আর এটা আমরা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে।